দিশা কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান। আজ আমরা সংস্কৃত সাজেশন নিয়ে আলোচনায় এসেছি। আমাদের বহুল প্রচলিত সাজেশন বই জিনিয়াস এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার সমাধান এর লেখক মিঠুন বৈরাগ্য। তবে আমরা আজকে সশরীরে আমরা মিঠুন বৈরাগ্যকে এখানে পাইনি, কিন্তু তবুও আমরা তাকে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম এবং তার কণ্ঠেই এবং তার যে এবছরের গুরুত্বপূর্ণ সাজেশন, সেই সাজেশনটি আমরা তোমাদেরকে তুলে ধরছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আর বলবো, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিএ ক্লাসের বিভিন্ন প্রশ্ন নিয়ে, বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করে থাকি এবং এলাকার বিশিষ্ট শিক্ষক এবং প্রফেসরদেরকে নিয়ে আমরা ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার দিয়ে থাকি। তবে আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইবের পরে যে বেল আইকন আসবে সেখানে একটি ক্লিক করে রাখো। তবে এখন আমরা দেখে নিই মিঠুন বৈরাগ্য কি সাজেশন দিয়েছেন। নতুন পাঠ্যক্রম অনুসারে উচ্চ মাধ্যমিক 2019-এর সম্ভাব্য প্রশ্নাবলী। উচ্চ মাধ্যমিক সংস্কৃত জিনিয়াস 2019। মিঠুন বৈরাগ্য, পরিবেশনায় দিশা কোচিং সেন্টার, সম্পাদনায় হাবিবুর রহমান। 2019 উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন। আমাদের যে প্রথমে যে গল্প আছে বনগতা গুহা, সেই বনগতা গুহা থেকে কয়েকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলি হলো তোমরা প্রথমেই দেখবে বা ভালো করে পড়ে নেবে, একদম মুখস্থ করে নেবে। বনগতা গুহা অবলম্বনে অলি পর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল, নিজের ভাষায় লেখো। তারপরে তোমরা কোশ্চেনটা দেখবে, বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ বর্ণনা করো। বনগতা গুহা পাঠ্যাংশ অবলম্বনে কশ্যপ ও অলি পর্বত আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। বনগতা গুহা অবলম্বনে অলি পর্বত চরিত্র বর্ণনা করো। তারপরে আমাদের যে গল্পটি আছে আর্যাবর্ত বর্ণনাম। আর্যাবর্ত বর্ণনাম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো যে ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনামের সারাংশ সংক্ষেপে লেখো। তারপর ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। আর্যাবর্ত বর্ণনাম অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। কবিতা থেকে যে প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখবে সেগুলি হলো আচার্য শঙ্করাচার্যের শ্রী গঙ্গাতোষ্টম অবলম্বনে গঙ্গার রূপ বর্ণনা করো। তারপর সাধারণ মানুষের কাছে শ্রেষ্ঠ ব্যক্তির কথার থেকে তাদের সদাচরণ বেশি প্রভাব ফেলে তা গীতার উদ্ধৃতিটির মাধ্যমে বুঝিয়ে দাও। শঙ্করাচার্য বিরচিত শ্রী গঙ্গাতোষ্টম কবিতায় গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। এবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, এবার তোমরা এই কোশ্চেনটা খুব ভালোভাবে ফলো করবে, সেটি তোমাদের ভাব সম্প্রসারণেও আসতে পারে এবং পাস মার্কের যে বট কোশ্চেন সেখানেও দিতে পারে। স্বধর্মে নিধনাং ছেয়া পরধর্মে ভয়াবহ, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে, এবং সবশেষ যে কোশ্চেনটি, এটা তোমরা ভালো করে দেখে খুব খুব গুরুত্বপূর্ণ। পাঠ্যাংশ অনুসারে গীতার কর্মযোগ ব্যাখ্যা করো, অথবা শ্রীকৃষ্ণ নির্দেশিত নিষ্কাম কর্মের ব্যাখ্যা করো। তারপরে নাটক থেকে যে প্রশ্নগুলো দেখবে তোমরা, অবয়ব পরিণয় মহোৎসব ভবিষ্যতি প্রসঙ্গ উল্লেখ করে পরিণয় অথবা বিবাহ মহোৎসবের প্রস্তুতি আলোচনা করো। কৌমুদীর চরিত্র চিত্রণ করো। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুসারে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও। বাসন্তিক স্বপ্নম
নাটক অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন আলোচনা করো। বা তোমরা সাহিত্য থেকে যেগুলো দেখবে সেগুলি হলো নাটক, যেমন স্বপ্নবাসম দত্তম নাটক। নাটকটির বিষয়বস্তু সংক্ষেপে যা জানা লেখো অথবা টিকা লেখো গুলো আসতে পারে। এরপর তোমরা দেখবে মুদ্রা রাক্ষস, টিকা লেখো বলে দিতে পারে। তারপরে তোমরা দেখবে সংস্কৃত সাহিত্যের গীতিকাব্যে সংস্কৃত গীতিকাব্য রূপে গীত গোবিন্দের বর্ণনা দাও অথবা টিকা লেখো গীত গোবিন্দম। তারপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি হলো সংস্কৃত গীতিকাব্যের নমুনা রূপে মেঘদূতের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এখানে দুটি বিষয় একসঙ্গে যুক্ত করা হয়েছে। এখানে ভাষা তত্ত্ব এবং প্রাচীন যে শল্য চিকিৎসার কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এবং নাম দেওয়া হয়েছে বিজ্ঞান চেতনায় মনীষী। এখান থেকে তোমরা দেখবে যে প্রাচীন ভারতের শল্য চিকিৎসায় সুশ্রুত সংহিতার সংক্ষেপে আলোচনা করো। তারপরে তোমাদেরকে চরক সংহিতা সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। এই দুটির মধ্যে একটি কিন্তু পরীক্ষাতে এবার খুবই গুরুত্বপূর্ণ। তারপর যে ভাষা তত্ত্ব থেকে যেটা, সেটি হলো ইন্দো ইউরোপীয় ভাষার দুটি প্রধান শ্রেণী ও কয়েকটি উপশ্রেণীর নাম লেখো। ইন্দো ইউরোপীয় ভাষার 10টি শাখার নাম ও পরিচয় দাও। তারপরে দেখবে তোমরা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নিরূপণ। অনুচ্ছেদ রচনায় তোমরা দেখবে এখানে অনেকগুলি অনুচ্ছেদ রচনা দেওয়া হয়েছে, তার মধ্যে যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। যেমন প্রথমে তোমরা দেখবে অস্মাকম বিদ্যালয়, সংস্কৃত শিক্ষায় উপযোগ, পরিবেশ দূষণম, গ্রন্থাগারম, ছাত্র জীবনম, বিশ্বকবি রবীন্দ্রনাথ, মম প্রিয় পুস্তকম, মম প্রিয় নেতা, রামায়ণস্য প্রভাব, বসন্তকাল, অন্তর্জালম। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এরপরে তোমরা দেখো যে ভাব সম্প্রসারণ থেকে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। ন চ সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমধিগচ্ছতে, কর্মেন্দ্রিয়া সংযমস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থ বিমূঢ়াত্মা মিথ্যাচার সা উচ্যতে, সধর্মে নিদানাংস্যা পরধর্মে ভয়াবহ, ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা, জয়ন্তে ন তুলকস্য কদাপি চা বিপল্লবা, কুরু কৃপয়া ভব সাগরম, বিশ্বজননী হে মুনিবার কন্যে, রোগাংশ কংতা পঙ্ক্ত পাপং হরমে ভবতি কুলপম কুমতি কলাপম।